বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা ও সমাধান। লেটস মুভ টু দ্য মেইন টপিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে প্রথম সমস্যাটির সমাধান করব সেটি হলো একটি পুকুর পাড়ের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুর পাড়ের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার এবং চারিদিকে যে রাস্তাটি আছে এর বিস্তার হলো 3 মিটার। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মানে এই যে 3 মিটার যে বিস্তার যে পাড়টি আছে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেওয়া আছে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হলো 60 মিটার এবং প্রস্থ হলো 40 মিটার দেওয়া আছে। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল মানে ভেতরের যে হলুদ অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে 60 গুণ 40 বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল কথাটি এসেছে সেহেতু বর্গ কথাটি লিখতে হবে, ইকুয়াল টু 2040 বর্গমিটার। দেওয়া আছে পাড়ের বিস্তার 3 মিটার, এটি দেওয়া আছে। তাহলে পার সহ পুকুরের দৈর্ঘ্য 60 + 3 + 3 ইকুয়াল টু 66 মিটার। মানে হলো দৈর্ঘ্য হলো 60 পার বাদে, আর পার সহ দৈর্ঘ্য হলো যেহেতু 3 মিটার, এপাশে 3 মিটার এপাশে 3 মিটার, এই জন্য 3 + 3 এই দুইটি যোগ করে নেওয়া হয়েছে। আবার প্রস্থ 40 মিটার, তার সাথে এপাশের 3 মিটার এপাশের 3 মিটার দুইটা যোগ করা হয়েছে, তাহলে হলো 46 মিটার। তাহলে দৈর্ঘ্য হলো 66 মিটার এবং প্রস্থ হলো 46 মিটার। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল 66 × 46 বর্গমিটার। যেহেতু ক্ষেত্রফল বের করতেছে সেটা বর্গ কথাটি লিখতে হবে, ইকুয়াল টু 3036 বর্গমিটার। তাহলে পাড়ের ক্ষেত্রফল, তাহলে পার সহ ক্ষেত্রফল হলো 3036 বর্গমিটার। তার থেকে যদি বাদ দেই পার বাদে ক্ষেত্রফল, তাহলে 2400 বর্গমিটার, ইকুয়াল টু হলো 636 বর্গমিটার। উত্তর হলো 636 বর্গমিটার। পরের যে সমস্যাটির সমাধান করব সেটি হলো আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? মনে করি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য হলো 4 গুণ, তাহলে x গুণ 4 ইকুয়াল টু হলো 4x মিটার। প্রশ্ন মতে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এখন যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফলের সমান হবে। তাহলে 4x × x ইকুয়াল টু 4046.86 × 10। যেহেতু 1 একর সমান সমান 4046.86 বর্গমিটার, সে কারণে এটিকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 10 একরের সমান হয়, মানে ক্ষেত্রফলের সমান হয়। বা 4x², তাহলে x আর x গুণ করলে x² ইকুয়াল টু 4046.86 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে দুই পক্ষ সমান হয়। তাহলে বা 4x² ইকুয়াল টু 10 দিয়ে গুণ করলে এটি হয়, বা x² ইকুয়াল টু, তাহলে 4 বাম পাশে ইন্টু অবস্থা ছিল, ডান পাশে গিয়ে ডিভিশন বা ভাগ হয়ে গেল। বা x² ইকুয়াল টু, তাহলে 4 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটি দাঁড়ায়। বা x ইকুয়াল টু, যেহেতু স্কোয়ারটি তুলে দিলাম সেহেতু ডান পাশে রুট ওভার করতে হবে, রুট ওভার করলাম, রুট ওভার করলে দাঁড়ায় x ইকুয়াল টু 100.58। তাহলে আমরা ক্ষেত্রটির প্রস্থ পেলাম 100.58 মিটার। সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য তাহলে 4 গুণ, প্রস্থের সঙ্গে 4 গুণ করলে আপনার দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে প্রস্থ হলো
100.58 ইন্টু 4 ইকুয়াল টু হলো 402.32 মিটার। উত্তর 402.32 মিটার। এটি হলো দৈর্ঘ্য। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা জানব তৃতীয় যে সমস্যাটি তার সমাধান। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? এটি একটি আয়তাকার ক্ষেত্র বা ঘর, এর ক্ষেত্রফল হলো 216 বর্গমিটার। মনে করি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? x ইন্টু 1.5 গুণ, তাহলে 1.5 দ্বিগুণ করলে এর দৈর্ঘ্যটি পাওয়া যাবে ইকুয়াল টু 1.5x মিটার। প্রশ্ন মতে তাহলে এখন দৈর্ঘ্য হলো 1.5x আর প্রস্থ হলো x, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলে ক্ষেত্রফলের সমান হয়, মানে 216 এর সমান হয়। বা 1.5x স্কোয়ার, x আর x গুণ করলে x স্কোয়ার ইকুয়াল টু 216, বা x স্কোয়ার ইকুয়াল টু 216 ডিভিশন 1.5, যেহেতু বাম পাশে 1.5 ইন্টু অবস্থায় ছিল, ডান পাশে গিয়ে হলো ডিভিশন বা ভাগ। বা x স্কোয়ার ইকুয়াল টু 216কে 1.5 দ্বারা ভাগ করলে 144 পাওয়া যায়। বা x ইকুয়াল টু, যেহেতু স্কোয়ার তুলে দিলাম সেহেতু ডান পাশে রুট ওভার করতে হবে, রুট ওভার করলাম, করার ফলে x ইকুয়াল টু 12 পাওয়া যায়। 144 উপর রুট ওভার করলে তার মান দাঁড়ায় 12। সুতরাং ক্ষেত্রটির প্রস্থ হলো 12 মিটার। সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য তাহলে x গুণ 1.5 মানে 1.5 গুণ, গুণ করলে হয় তাহলে x এর মান হলো 12 গুণ 1.5 ইকুয়াল টু হলো 18 মিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, কাজেই হয়েছে আয়তাকার ঘরের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য হলো 18 মিটার বা 18 মিটার, প্রস্থ হলো 12 মিটার ইকুয়াল টু, তাহলে 18 প্লাস 12 ইকুয়াল টু হলো 30, 30কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে দাঁড়ায় 60 মিটার। উত্তর ঘরটির পরিসীমা হলো 60 মিটার। এখানে বলে রাখি দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা এগুলোর ক্ষেত্রে শুধু একক কথাটি লিখতে হয়, যেমন মিটার, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ কথাটি যুক্ত করে দিতে হয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।